বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দেশবাসী, আর একদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হবে। আজকে রাতেই তারাবি পড়তে হবে। আমরা পৃথিবীর সকল মুসলমান আজকে তারাবি পড়ার জন্য এবং রোজা রাখার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি মানসিকভাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। একটা কথা না বললেই নয়, সে কথাটা হলো এই, প্রতি বছর ঈদের সময় কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়। ঈদ আজকে না কালকে, চাঁদ উঠছে কি ওঠে নাই। আর ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা নিজেরাই চাঁদ দেখেছি। আর বড় হওয়ার পরে চাঁদ দেখা যায় না, এইটাই স্বাভাবিক, চাঁদ দেখা যায় না। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি গঠন করা হয়, তারা এই দায়িত্ব পালন করে। একটা ধোঁয়াশা তৈরি হয়, পরে দেখা গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা পর বলে যে না, চাঁদ উঠছে, আগামীকালকে ঈদ। এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে। ঈদ নিয়ে একটা ধোঁয়াশা, সব জায়গায় একটা সন্দেহ প্রবণতা থাকে। 100% কনফার্ম হয়ে কোনো কাজই আমরা করতে পারতেছি না। তো এটা একটা, তারপরও বাংলাদেশে এটা আপনারা জানেন প্রতি বছরই সৌদির সাথে তারা একাত্মতা পোষণ করে, এক শ্রেণীর লোক ঈদ করে। তো ঈদ তো আসলে একটা ধর্মীয়, তার পাশাপাশি সামাজিক। রাষ্ট্রযন্ত্র এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না, যার যার ইচ্ছা মতো সৌদির সাথে শুধু ঈদের নামাজ তাল মিলিয়ে পড়তে হবে। সৌদি তো আরও অনেক কাজ করে, সৌদি তো শিরচ্ছেদ করে, ওটা তো আপনারা করেন না। সৌদির সাথে শুধু একটা জিনিস করলেই হবে। জানি না, এগুলো নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। তবে আমি বলবো, বর্তমানে যে সরকার আসছেন সেই সরকারকে বলবো যে এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না থাকে। তারপরও আল্লাহ পাকের শুকুর যে আজকে 36 বছর পর, 91 সালের পর থেকে এই 36 বছর পর আজকে নারী শাসনের অবসান ঘটে পুরুষ শাসনের জয়যাত্রা হচ্ছে। আমি নারী শাসন ব্যবস্থাকে যে আমি অবহেলা করছি সেটা না। অবহেলা করলে তাহলে 36 বছর তো আমরা ভুল করেছি, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে কোরআনে আছে, আর রেজালু কাওয়ামুনা আলা নেসা। এটার মানে হলো এই যে নারীরা পুরুষ দ্বারা শাসিত হবে, পরিচালিত হবে। এটা হলো ভাষা। এটা জেনে শুনে বাংলাদেশের লোক, বড় বড় আলেম সেই নারী শাসিত সরকারের সাথে হাত মিলিয়েছে। মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ কওমি, এরকম বহু উপাধি দিয়েছে। এবং জান্নাতি একজনকে খুশি করার জন্য অযথা মিথ্যা পাপের বাগী হয়েও খুশি করার চেষ্টা করেছে। জান্নাতি আশারায় মুবাশশারা, তো আহাদা আশারায় মুবাশশারা বানানো হয়েছে। তো এইগুলো আমি কাউকে উপহাস করে বলবো না যে মানুষকে খুশি করার জন্য শিরক এবং কুফরির আশ্রয় কেন নেবেন, সত্য কথা বলবেন। তা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে যিনি বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আরও একাধিকবার বলেছি, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। তার মাতা অত্যন্ত ভদ্র, জনপ্রিয় একজন নারী নেত্রী ছিলেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, এটাই তো সকলের কামনা, এটাই তো স্বাভাবিক। তবে আমাদের অত্যন্ত দুঃখ এবং কষ্ট হয় যে তার জীবন থেকে 17টি বছর মাইনাস করা হয়েছে। এই 17টি বছর যদি ফ্যাসিস্ট সরকার তার জীবন থেকে মাইনাস না করতো, তাহলে তিনি আরও 10 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন এবং তার পছন্দ মতো দেশ পরিচালনা করতেন। জনগণের প্রত্যাশা পূরণ হতো, এই ফ্যাসিস্ট তৈরি হতো না।
এরকমভাবে কোটার নামে নিজস্ব দলের সন্ত্রাসী লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো না। সমাজ ব্যবস্থার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দলীয় লোকজন এবং ভুয়া মুক্তিযোদ্ধা লোক এবং বিশেষ করে বিশেষ একটি ছাত্র সংগঠনের লোক পুলিশের বড় বড় দায়িত্বে দেওয়া হয়েছে। আজকে আপনি দেখেন জয়নাল আবদিন ফারুক, তাকে কিভাবে হাউন আঙ্কেল দিব্যা টেনে ধরছে, সেই বিপ্লব কিভাবে দাঁতের পাটি ছুঁড়েই ফেলাবো এই কথাগুলো বলছে। তো এখন এগুলি কি বিচার হবে না? বিডিআর পিলখানায় মেজর শাকিল সহ অনেকেই নিহত হয়েছে। হেফাজতে ইসলামের শাপলা চত্বরে সেই এতিম ছেলে মেয়ে যাদের বাবা মা নেই, বাবা কোথায় মা কোথায় জানাও নেই, হয়তো মা মারা গেছে, বাবা অন্য কোথাও সংসার করছে, মা মারা গেছে, বাবা অন্য জায়গায় সংসার করছে, এরকম এতিম ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে। রাস্তাঘাট চেনে না, শাপলা চত্বর তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে। এই প্রতিবেদন সহকারী অ্যাটর্নি জেনারেল আদিউল্লুর রহমান সাহেব প্রকাশ করলেন। তাকেও আইনের আওতায় নিয়ে তাকে অযাচিতভাবে তাকে অসম্মান করা হয়। এবং হাসানুল হক ইনু সেই প্রতিবেদন সম্পর্কে কী বলছিলেন এটাও আপনাদের মনে আছে। তবে হাসানুল হক ইনুর একটা কথা প্রতিবাদী ভালো লাগে, যে আওয়ামী সরকারের একজন মন্ত্রী তিনি লাইভে এসে বলেছিলেন যে আপনাদের আঙ্গুর বেদানা খেজুর খেতে হবে কেন? ওই কলা বড়ই পেয়ারা দেখেন না? কলা বড়ই পেয়ারা চোখে দেখেন না? আপেল আঙ্গুর বেদানা খেতে হবে, খেজুর খেতে হবে কেন? কলা পেয়ারা বড়ই এগুলি দিয়া আপনি প্লেটটা সাজান। এই কথার চরম প্রতিবাদ করেছিলেন আমাদের জাসদ নেতা হাসানুল হক ইনু, ওনাকে ধন্যবাদ। তবে একটা কথা বলবো যে আজকে 11তম স্বাধীনতার 11তম রাষ্ট্রপতি, 11তম প্রধানমন্ত্রী, তিনি আশা করি সকলের সাথে সকলের চাহিদা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। সবচেয়ে বড় কথা, তিনি শুরু থেকেই বলে আসছেন এই রমজানে কোনো জিনিসপত্রের দাম যাতে না বাড়ে, এবং কোনো মন্ত্রী যারা যদি কোনো অন্যায় দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে তাকে বহিষ্কার করা হবে। এই আমাদের স্বপ্নের শিক্ষামন্ত্রী আসছেন, স্বপ্নের শিক্ষামন্ত্রী তিনি এহসানুল হক মিলন এবং ওসমান ফারুক যখন শিক্ষামন্ত্রী ছিলেন, হেলিকপ্টার করে সেন্টারে গিয়ে টি শার্ট পরে উনি নকল উচ্ছেদ করেছেন। এই যে নকল উচ্ছেদের জনক এহসানুল হক মিলন, তিনি রাজনৈতিক রোষানলে অনেক নির্যাতন স্বীকার করেছেন, আবার তিনি মন্ত্রী হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। তবে একটা কথা আমরা বলবো, সেটা হলো এই যে সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে তাদের একটা ন্যায্য দাবি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবিকে তোয়াক্কা করে নাই। আশা করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই যে এমপিও ভুক্ত করা বা নতুন ত্রয়োদশ পে স্কেল এটা দিবেন। এবং যেহেতু একদিকে চাকরির বয়স বাড়ানো হয়েছে, চাকরির বয়স যদি বাড়ানো হয়ে থাকে তাহলে চাকরির পিআরএলে যাওয়ার যে শেষ বয়স সেটার থেকে তাহলে 2 বছর লেস হয়ে যাবে, চাকরি কম করতে পারবে। সেই হিসাবে চাকরির মেয়াদের বয়স ঢোকার বয়স যেহেতু বাড়ানো হয়েছে, চাকরি থেকে অবসরে যাওয়ার বয়সও আমার মনে হয় যে বাড়ানোর প্রয়োজন। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো যে প্রতি বছর কিন্তু এই রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা ধোঁয়াশা ধূম্রজাল তৈরি হয়ে যায়। এবছর যেভাবে ছিল সরকারি ছুটি, আবার শিক্ষা প্রতিষ্ঠানের আবার হাইকোর্ট থেকে রায় হয়েছে 18 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে রমজানের
যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, রোজা রাখতে পারে, রাস্তাঘাটে যানজট না হয়, এই চিন্তা ভাবনা করে আবার সেই হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। ফাইনালি কী হয়েছে আমি জানি না, তবে আমরা একটা অনুরোধ রাখবো যে এই রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কি বন্ধ না, এটা নিয়ে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আগেই থাকে এবং এটা নিয়ে কোনো ধূম্রজাল তৈরি না হয়। সকলে সুন্দরভাবে রোজা রাখতে পারবেন এই কামনা করছি এবং পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম।